আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আমাকে দেখে মুখ ডাকছেন কেন? না স্যার, তেমন কিছু না। তেমন কিছু সমস্যা যদি না থাকে তাহলে আপনার মুখ থেকে হাতটা সরান। বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে কি ব্যাপার, সুহাগ না? তো তুই আমাকে দেখে এভাবে মুখ ডাকলি কেন? লজ্জায়। লজ্জা? হ্যাঁ স্যার, কারণ আমি আপনারে চিনি, আপনিও আমারে চিনেন। মাসুল তোকে গুনতে হবে হাই আপনি হইলেন এই কোম্পানির স্যার, আর আমি হইলাম সামান্য সিকিউরিটি গার্ড। বুঝে থামলি কেন ভুলে ভাবলাম আমার জন্য যদি আপনার সম্মান চলে যায় আর আমার চাকরিটাও যদি চলে যায়, এই ভয়ে আমি আপনার কাছ থেকে মুখ লুকিয়ে রাখছি। স্যার, চাকরিটা যদি আমার এখন চলে যায় তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যাবো। সত্যি বলতে কি স্যার, চাকরিটা না আমার অনেক দরকার, আর চাকরিটা না আমি অনেক কষ্ট করে পাইছি। স্যার, আমার যদি চাকরিটা চলে যায় তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবো। তোকে আর কি বলবো, আমাকে দেখে কি তোর এটা মনে হয়? আমাকে দেখে কি তোর অন্য 10টা টাকাওয়ালা বন্ধুর কথা মনে হয়? रीत का रंग तेरे प्रीत আরে বুকা, আমরা কিন্তু গ্রামে দুই বন্ধু একসাথে পড়াশোনা করছি, এক লগে চলাফেরা করছি, কোনো কিছু খাইলে দুই বন্ধু ভাগ করে খাইছি। বন্ধু, তুই কি সেই কথা ভুলে গেছিস? বন্ধু দেখ, এই গাছে কত বড় বড় আম ধরছে। এই আমগুলা না আজকে রাতেই চুরি করতে হবে। দেখ না, এই বন্ধু, দেখ না আমগুলা কত বড় হয়েছে। কিরে বন্ধু, তুই কি আমার কথা শুনতেছস না? আর ধরছা? বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই তোর ফোনের ডিসপ্লেটা এভাবে কইরা যায় ভাঙ্গা যাইবো। আরে বন্ধু, একটা মোবাইলের ডিসপ্লে তো ভাঙছে, এইটা আমি ঠিক করে নেব। এইটার জন্য কি আমি তোর সাথে রাগ করতে পারি? সবার আগে আমার বন্ধু, তারপরে এই মোবাইল। জীবনে বাইচে থাকলে এরকম মোবাইল 1000টা কিনতে পারবো। চল এখন। দাঁড়া বন্ধু, তোর বোনেরই তোর আমার সম্পর্কটা এভাবে কি সারা জীবন থাকবো? আয়ু দেবে না রে জবাব খুঁজে এটা কোনো কথা বলি বন্ধু? আমরা যতদিন বেঁচে থাকবো তোর আর আমার বন্ধুত্ব ঠিক ততদিনই থাকবে। ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে এই নে চিপসকা। দে একটা। না, তোরে দিতাম না। আরে দে একটা, দে একটা। আরে তোরে দিতাম না, দেখি তুই কেমনে নেস। কইছি তো তোর দিব দে না। বন্ধু প্লিজ একটা দে, দে একটা। আচ্ছা ঠিক আছে, নে ফকিন্নি খা। আয় আল্লাহ জায়গা। সেই দিনের কথা কি তুই ভুলে গেছিস? আমি কিন্তু ভুলি নাই। আর সবচেয়ে বড় কথা কি জানিস? তুই হলি আমার বন্ধু। চুনরিয়া লহরাই এই যে টাকা পয়সা হওয়ার পরে কিন্তু তুই আমার নতুন করে বন্ধু হস নাই। শোন, আমার কিন্তু এসব হওয়ার আগে থেকেই তুই আমার বেস্ট বন্ধু। আমি বুঝলাম না বন্ধু, তুই সিকিউরিটি গার্ডে চাকরি করস বলে আমি অপমানিত হব, এই সমাজে লজ্জিত হব। তারপরও স্যার, আমি বন্ধু আপনার বাড়িতে, অফিসে না। रंग तेरी जित का है लाई लाई তারপরও স্যার, আপনি হচ্ছেন এই কোম্পানির স্যার, আর আমি সামান্য সিকিউরিটি গার্ড। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করি, আমি যে আপনার বন্ধু হই এই পরিচয়টা কারো কাছে দিবেন না, তাহলে আপনার মান সম্মান থাকবে না। जीना रे उड़ा गुला বন্ধু, আমি যদি তোরে নাম ধরে ডাকি, তোরে বন্ধু হয়ে ডাকি, তাহলে যারা এই কোম্পানিতে চাকরি করে তারা শুনলে অনেক হাসাহাসি করবে। বন্ধু, তুই আমার লাজ শরমের কথা বলিস না। আমি কোনো রাজপ্রাসাদে জন্মগ্রহণ করি নাই। আমিও কিন্তু গরিব কৃষকের ঘরে জন্মগ্রহণ করছি। আমি কিন্তু এই কোম্পানিটা অনেক পরিশ্রম করে করছি, আর সেই কথাটা কিন্তু তুই ভালো করেই জানিস। মনে প্রশ্ন শুধু জবাব শোন বন্ধু, তোর আমার বন্ধুত্ব নিয়া
কেউ যদি হাসাহাসি করে বা কেউ মস্কারি করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই একটা কথা সাফ সাফ শুনে রাখ, আমি এই দিক দিয়ে যখন যাব তুই আমাকে স্যার বলে ডাকবি না, তুই আমাকে বন্ধু বলে ডাকবে আমার নাম ধরে। আর আমি ছাড়া অন্য যারা যাতায়াত করবে তোর প্রয়োজনে তুই তাদেরকে স্যার বলিস। জি স্যার। বন্ধু, বন্ধু তো এমনই হওয়ার দরকার। আপনারও যদি এরকম একটা বন্ধু থেকে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।